Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu من Arabic Solution Madrasa. يجري التركيبات للقرآن الكريم أي لسورة البقرة من أوله إن شاء الله. هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. এখান থেকে সর্বশেষ পর্যন্ত ইউকিনুন পর্যন্ত আমরা বর্ণনা করব যে এই হুদাল্লিল মুত্তাকিন এই কিতাবটি ওই মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত গ্রন্থ তথা নির্দেশিকা মুত্তাকিনদের জন্য। সে মুত্তাকিনদের বৈশিষ্ট্য কি? যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, প্রথম বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য। এইটি হলো এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর হলো ইউকিমুনা সালাতা, আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইউনফিকুন। জি, ইউমিনুন, ইউকিমুনা সালাত, ইউনফিকুন, ইউমিনুনা বিমা উনজিলা, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। জি, এই পর্যন্ত এইটা একটি কোয়ালিটি। তারপরে বিল আখিরাতি ইউকিনুন, অর্থাৎ এইটি হলো আপনার হচ্ছে তাহলে 1 2 3 4, জি 4 এবং 5টি, জি 5টি কোয়ালিটি এখানে মুত্তাকিনদের 5টি কোয়ালিটির কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা তারকিবটা কি করেছি ইতিপূর্বে, এই হুদাল্লিল মুত্তাকিন পর্যন্ত আমরা তারকিব করে দিয়েছি। এখন আল্লাযিনা থেকে এই ইউকিনুন পর্যন্ত এটা সবগুলো কি হয়েছে, এই যে লিড হরফে জার, মুত্তাকিন হলো মাউসুফ এবং আল্লাযিনা হচ্ছে ইসম মাউসুল, ইউমিনুনা ফেল, ওর ভিতরে হুম ফাইল, বিল গায়বি এটা হলো জার মাজরুর মিলে মুতাআল্লিক। এখন এই ফেল এর ভিতরে হুম ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফেলে হয়ে মাউসুল এর সেলা, এই যে মাউসুল এর সেলা, মাউসুল এবং সেলা মিলে সেফতে উলা, সেফাতুন উলা, প্রথম সেফত। ইউকিমুনা সালাতা, জি এটি হলো দ্বিতীয় সিফাত, যেটি হলো দ্বিতীয় সিফাত, সিফাতুন সানি, সিফাতুন সানিয়া, সিফাতুন সানিয়া, জি সিফাতুন সানিয়া। আর এটি হলো সিফাতুন সালিস, জি সালিস, জি সিফাতুন সালিসা, জি সিফাতুন সালিসা। আর আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার উপরে যা নাজিল করা হয়েছে সেটার প্রতি বিশ্বাস করে, এবং ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যে যা নাজিল করা হয়েছে সেটার প্রতি তারা বিশ্বাস করবে। তাহলে এইটি একটি আল্লাযীনা হচ্ছে ইসম মাউসুল, জি ওইটির মতো ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এই পর্যন্ত হচ্ছে কি মাউসুলের সেলা। মাউসুল এবং সেলা মিলে আমাদের হচ্ছে কি সিফাতুর রাবিয়া, সিফাতুন রাবিয়াতুন, সিফাতুন রাবিয়া, জি। আর এটি হলো অবিল আখিরাতি হুম ইউকিনুন, এইটি হলো সিফাতে খামিসা। অবিল আখিরাতে বি হরফে জার, আখিরাতে মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক। জি মুতাআল্লিক কার সাথে মুতাআল্লিক? জি মুতাআল্লিক তো জি এই যে ইউকিনুনা, এই যে ইউকিনুনা এটা ফেল, এই ফেলের সাথে মুতাআল্লিক হয়। আমরা জানি প্রথমত ফেল, তারপরে ফাইল, তারপরে মুতাআল্লিক হয়। তো মুতাআল্লিকটা এখানে আগে আসার কারণটা কি? আপনাদের জানা আছে বা আমাদের জানা আছে, অনেকেই আপনারা জানেন যে কোনো বিষয়ে গুরুত্ব প্রদান করার জন্য ওইটাকে সামনে নিয়ে আসা হয়, গুরুত্ব প্রদান করার জন্য। জেনারেলি যা ছিল আসলে সেইটা না থেকে যদি তাকদিম তাখির যদি করা হয় তাহলে সেটা কিসের ফায়দা দেয়? আসলে কি ওটা আসলে হসর হয়ে যায়। হসরটা কি? এইটা আসলে অধিক গুরুত্ব প্রদান করে। তো এই আখিরাতের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে। এটা এভাবে বলা যেত যে ইউকিনুনা বিল আখিরাত, ইউকিনুনা দিয়েছে আবার হুম দিয়েছে, তাহলে বিল আখিরাতে বে হরফে জার, আখিরাতে মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক, আর হুমটা হলো মুবতাদা, ইউকিনুন ফেল, এর মধ্যে হুম ফাইল, ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফেলে হয়ে হুম মুবতাদা এর খবর, মুবতাদা এবং খবর মিলে
এটা হলো সেফাতে খামেসা, সেফাতুন খামেসাতুন। জি, সেফাতুন খামেসাতুন, সেফাতুন খামেসাতুন। জি, সেফাতে খামেসাতুন পঞ্চম, অর্থাৎ এই মুত্তাকিনের কি 5টি গুণ বর্ণনা করা হয়েছে। তাহলে এই 5টি গুণ মিলে সেফাত আর এই মাউসুফ, মাউসুফ সেফাত মিলে কি হয়েছে, লাম হরফে জারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিকার সাথে এ হুদান শিবাফেলের সাথে, শিবাফেল এবং মুতাল্লিক মিলে শিবু জুমলা হয়ে কি হয় তা আমরা 3টি অবস্থায় ইতিপূর্বে জানিয়ে দিয়েছি। এটি শিবু জুমলা হয়ে, জি, এটি শিবু জুমলা হয়ে 3টি অবস্থা কি কি হয় তা আমরা গতকাল আমরা তা করে দিয়েছি, ইতিপূর্বে আমরা তো করে দিয়েছি। অতএব এই মুত্তাকিনের পরবর্তী এই ইউক্রেন পর্যন্ত সবগুলো আসলে সেফত হবে। এখন প্রশ্ন হলো যে মাউসুফ যে ইরাব গ্রহণ করে সেফতটিও একই ইরাবই গ্রহণ করে। আমরা দেখি এখানে মাউসুফ কি ইরাব গ্রহণ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লিল মুত্তাকিনা, মুত্তাকিনা, এখানে লি হরফে জারের মাজরুর হয়েছে। তাহলে এই সেফতে আউয়াল এর নিচে যদি দাগ থাকে, এ পর্যন্ত যদি নিচে দাগ থাকে, তাহলে এটার মাহাল ইরাবটা কি? এর মাহাল ইরাবটা কি? যদি বলে যে আল্লাযিনা, যদি কেউ জিজ্ঞাসা করেন যে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, এই পর্যন্ত দাগ থাকলো, নিচে আন্ডারলাইন করা থাকলো, দাগ দেওয়া থাকলো, এই দাগ দেওয়া অংশের মাহালুল ইরাব কি? তখন আমরা কি বলবো? জি, যে লি হরফে জার একটা মাজরুর, তাহলে এটা কি জের হয়েছে। তাহলে মাউসুফ যদি জের হয় তাহলে সেফতটিও জের হবে। এই প্রত্যেকটি একই হবে। ইউকিমুনা সালাত সহ এই সেফতে আউয়াল, সেফতে সানি, সেফতে সালিস, রাবে, খামেস, এই খামেস সবগুলো কি আসলে কি মাহাল্লান কি হবে? মাহাল্লান মাজরুর হবে, মাজরুর হবে। কারণ হচ্ছে মাউসুফ আসলে জের হয়েছে। জি, এটা সেফত হওয়ার সম্ভাবনা খুব বেশি। আরেকটি সম্ভাবনা হলো যে লিল মুত্তাকিন, এই মুত্তাকিন যারা, তাদের চিত্রটাই আসলে তুলে ধরা হয়েছে যে এগুলো সবগুলো এরা হলো আসলে এগুলো মুত্তাকিনদের আসলে আসল পরিচয়, তথা এই মুত্তাকিন যারা তারাই এগুলো করবে। অর্থাৎ এই মুত্তাকিনটাকে আমরা মুবাদ্দাল মিনহু করতে পারি, এবং এগুলো সবগুলো মিলে এই পর্যন্ত আমরা কি করতে পারি, এটা আসলে বদল করতে পারি, তথা বাদলুল কুল করতে পারি। জি, বদলুল কুল করতে পারি, বদলুল ইস্তেমালও করা যেতে পারে। মুত্তাকিদের সাথে সম্পর্ক হলো তারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তারা সালাত কায়েম করবে। এক একটা আসলে ইস্তেমাল তথা সম্পর্ক এইটি হয়ে করা যায়। তো সর্বোপরি কথা হলো যে এইটি মুবাদ্দাল মিনহু, এই পর্যন্ত হচ্ছে মুবাদ্দাল মিনহু মিলে আমরা লাম হরফে জারের মাজরুর করব, আর যার মাজরুর মিলে মুতাআল্লিক হুদানের সাথে আমাদের শিবাফেল হবে। আর সর্বশেষে কথা হলো যে আমরা এই মুত্তাকিন এর মাহাল যেহেতু মাজরুর, অর্থাৎ এগুলোর মাহাল সবগুলো মাজরুর। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিনা আল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফা। আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন, এমন মুত্তাকি যারা কি তার পথে কাতারবন্দী হয়ে লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়, যারা লড়াই সংগ্রাম করে, সে সমস্ত মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে এখানে মুত্তাকিনটার আসলে মহলের ইরাবটা আসলে কি আমরা যদি তাকিদ করি, এবং এর নিচে দাগ দেওয়া থাকলো, তাহলে এই যে দাগ দেওয়া অংশ এইটি এবং এইটি, এর মহলের ইরাব আমরা নির্ণয় করছি এখন। যে মহলের ইরাব নির্ণয় করতে গেলে আসলে তাকিদ করতে হয়, এটা আমাদের সবাই জানা আছে। আল্লাহ হচ্ছে মুবতাদা, ইউহিব্বু ফিল, আল মুত্তাকিন আসলে মাউসুফ। এমন মুত্তাকিন আল্লাহ ভালোবাসেন, মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন যে মুত্তাকিনরা কি করে, যে আল্লাহর পথে সারিবদ্ধভাবে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করে বা লড়াই সংগ্রাম করে, তার সেই সমস্ত মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে এই পর্যন্ত আসলে এই মুত্তাকিন এটার কি মহলের ইরাবটা কি হচ্ছে, যে আমরা তাকিদ করব, এটা হলো আল্লাহ মুবতাদা, ইউহিব্বু ফিল, এর মধ্যে হুয়া ফাইল, মুত্তাকিনটা আসলে কি মাফউল। আমরা যদি এই পর্যন্ত যদি না থাকি, আল্লাযিনা এর পর্যন্ত যদি না দিই, শুধু এই পর্যন্ত যদি, তাহলে মাফউল। তাহলে আমরা এটা এখন আর মাফউল দিচ্ছি না, কারণ হচ্ছে কি এই মুত্তাকিনের পরে এই যে একটা সিফাত দেওয়া আছে। জি, তাহলে এইটি মুত্তাকিন যদি মাফউলে বিহি হয়, আমরা সেটাকে কি ধরছি, মাউসুফ। অতএব মাউসুফটা কি হবে, মাউসুফটা আসলে
জবর হবে, যে এটি হলো মাউসুফ। আর এই আল্লাযিনা ইসম মাউসুল, ইউকাতিলুনা ফিল, এগুলো সবগুলো মিলে আমরা কি করব, এখন এই আল্লাযিনা মাউসুল এর সেলা, মাউসুল এবং সেলা মিলে মাউসুফের সিফাত। এখন মাউসুফ হলো কি হয়েছে, জবর হয়েছে, তাহলে সিফাতটিও জবর হবে। তাহলে এই দাগ দেওয়া অংশ আল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফা, এর নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে এটির মাহালের আরবটা কি হবে, মাহাল্লান মানসুব হবে। কারণ হলো যে এই মাউসুফটি জবর হয়েছে। কেন জবর হয়েছে আমরা সেটা বুঝিয়ে দিয়েছি, যে ইউহিব্বু ফেলের মাফুল হয়েছে, আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন। আল্লাহ মুক্তাদা, ইউহিব্বু ফেল হুয়া ফাইল, এর মুত্তাকিনের মাফুল। তাহলে এটা আসলে মাফুলে বিহি হওয়ার কারণে জবর হওয়ার কথা। তো এটা আসলে মাউসুফ তারপরে সিফাত এসেছে, তাই এটা মাউসুফ যেটা হবে সিফাতটিও তাই হবে। ঠিক এখানে কিন্তু এটা জবর হয়েছে, আর এখানে কি হয়েছে, জের হয়েছে। ঠিক তেমনি ভাবে আমি একটা পেশের অবস্থাও দেখে দিতে পারবো। জি, পেশের অবস্থাও দেখিয়ে দিতে পারবো। জি, আল মুআল্লিমুনা আল্লাযীনা ইউআল্লিমুনাল আরাবিয়াতা কি ইউআল্লিমুনাল মাহিরুনা, যে সমস্ত শিক্ষকরা আরবি শিক্ষা দিচ্ছে, শিক্ষকরা যারা আরবি শিক্ষা দিচ্ছে, যে সমস্ত শিক্ষকরা আরবি শিক্ষা দিচ্ছে তারা কি মাহিরুন, তারা দক্ষ। তাহলে আল মুআল্লিমুনা আমরা এইটি ধরবো মাউসুফ, এমন শিক্ষক যে সমস্ত শিক্ষকরা আরবি শিক্ষা দিচ্ছে, তাহলে এটি হলো মাউসুফ। জি, আর ইসম মাউসুল, এটি হলো ফেল ফাইল, এটা মাফুলে বিহি, এবং ফেল ফাইল মাফুলে বিহি মিলে মাউসুলের সেলা, যে মাউসুল এর সেলা, মাউসুল এবং সেলা মিলে মাউসুফের সিফা, মাউসুফ এবং সিফাত মিলে আমরা কি করব, মুবতাদা। জি, এবং মাহিরুনটা হলো খবর। জি, এখন মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তাহলে এইটির মহালে আরবটা আসলে কি হলো, আল্লাযীনা ইউআল্লিমুনাল আরাবিয়া, এটার মহালে আরবটা কি হলো? তাহলে আমরা জানি আল মুআল্লিমুনা, যে এইটি হলো পেশের অবস্থায় আছে মুবতাদা, আর এটি হলো খবর। এই শিক্ষকরা মুআল্লিমুনা, শিক্ষকরা যারা শিক্ষা দিচ্ছে, তাহলে এটা মাউসুফ, এটা সিফাত, মাউসুফ সিফাত মিলে আমরা কি হলো, মুবতাদা। মুবতাদার আরব কি, পেশ। তাহলে মাউসুফ পেশ, যার কারণে এটা সিফাত আসলে পেশ হবে, তথা মাহাল্লান মারফু হবে। আমি কোরআনুল কারীম থেকে জেরের অবস্থা মাহাল্লান মাজরুর এখানে দেখিয়ে দিয়েছি। আমি নতুন করে বাক্য আরেকটি তৈরি করেছিলাম, যে আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফা। আর আমি স্বরচিত আমি নতুন করে একটি বাক্য তৈরি করেছি আমি নিজে, সেটা হলো আল মুআল্লিমুনা আল্লাযীনা ইউআল্লিমুনাল আরাবিয়া। এই বিষয় জানতে গেলে আমার অ্যারাবিক সলিউশন মাদ্রাসা ইউটিউবে গিয়ে সিফাতের আলোচনা শুনলে এ বিষয়ে বিস্তর বিষয়টা জানা যাবে। তো এই যে আপনারা যদি এই ধরুন কোরআনুল কারীমের যদি তাকিব যদি শিখতে চান, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, সেটি হলো এই যে অ্যারাবিক সলিউশন মাদ্রাসা সিনিয়রদের আলোচনা আপনাদের শোনাটা আবশ্যক। জুনিয়র তো আলোচনাটা সেটা তো জেনারেল সাধারণ ছাত্রদের জন্য, সেটা আপনাদের জানাই থাকে সাধারণত, কিন্তু সিনিয়রদের আলোচনা যদি আপনি যদি ভালো করে যদি শুনে নেন, তাহলে পবিত্র কোরআনুল কারীমের তারকিব করা একটি আয়াতের বিভিন্ন তারকিব দেখিয়ে দেওয়া, এটি আপনাদের জন্য সবার জন্য সহজ হবে বলে আমার মনে প্রাণে আমি দৃঢ় বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর নয়, আজকে এতটুকুই কথা রেখেই সামনের দিনগুলোতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে শুরু করেছি, দেখি আমার সাধ্যে কতটুকু কুলায়। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে ইনশাল্লাহ আমি ফেসবুকে সরাসরি লাইভে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এতে কমেন্টস আসবে, কমেন্টসের মতামত দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবার কল্যাণ, সমৃদ্ধি এবং আরবি ভাষার শ্রীবৃদ্ধি কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।